হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড রাউন্ড যে কাউন্সেলিং, স্টেট কোটার যে কাউন্সেলিং, তার ক্যান্ডিডেট লিস্ট এবং সিট ম্যাট্রিক্স কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং করবে। তারপর তোমরা কিন্তু তোমাদের যে সেকেন্ড রাউন্ডে যারা অ্যালোটেড সিট, সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশন নেবে। তো সবার প্রথম তোমাদের আমি একটু কাউন্সেলিং শিডিউলটা মনে করিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা পাশে দেখো, 17 তারিখে কিন্তু যথারীতি ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট এবং সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে। এরপর তোমাদের যে চয়েস ফিলিং এবং চয়েস লকিং, তার ডেট রয়েছে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, মিড নাইট অফ 19 তারিখ। এই দুদিন তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং করে নিতে হবে। তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে তোমার 23 তারিখ। 23 তারিখে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা পাবলিকেশন হয়ে যাবে, এবং 24, 25, 26 এই 3 দিনের মধ্যে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য যে তোমাদের যে কলেজ তোমাদের অ্যালট হবে, সেই কলেজে গিয়ে তোমাদের সেখানে ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস তোমাদের করতে হবে। এইবার এই যে সিট ম্যাট্রিক্স বেরিয়েছে সেকেন্ড রাউন্ডের জন্য, সেখানে কি কি সিট ক্যাটাগরি ওয়াইজ অ্যাভেলেবেল রয়েছে সেটা একবার দেখে নাও। জেনারেল মানে ইউআরদের জন্য সিট রয়েছে 25টা, ওবিসি এর জন্য 3টে, ওবিসি বির জন্য 4টে, ইডাব্লিউএস এর সিট রয়েছে 12টা, এসসির রয়েছে 17টা এবং এসটির রয়েছে 2টো। তাহলে এই মাত্র কয়েকটা সিট, এই সিট কটাই কিন্তু ফাঁকা রয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য। সেকেন্ড রাউন্ডে কোনো নতুন কলেজ কিন্তু অ্যাড নেই। যদি নতুন কলেজ অ্যাড হতো তাহলে হয়তো সিট সংখ্যা কিছুটা বাড়তো, কিন্তু সেটা অ্যাড হয়নি। এবার আমাদের যেটা মেন সেটা হচ্ছে কাট অফ, মানে প্রথম রাউন্ডের তুলনায় সেকেন্ড রাউন্ডে কাট অফ কতটা নামতে পারে বা কোন নাম্বার অবধি তারা এমবিবিএস, আমি কিন্তু এমবিবিএস এর কথা বলছি, সেটা পেতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রথমে ফার্স্ট রাউন্ডের কাট অফ কি ছিল সেটা একবার দেখে নাও, তারপরে আমি সেকেন্ড রাউন্ডে আসছি। ফার্স্ট রাউন্ডের জন্য কাট অফ ছিল, আমি শুধু স্কোরটা বলছি। ফার্স্ট রাউন্ডের জন্য কাট অফ ছিল জেনারেলদের জন্য 636, ওবিসি এর জন্য 631, ওবিসি বির জন্য 626, ইডাব্লিউএস এর জন্য 580, এসসির জন্য ছিল 537 এবং এসটি ছিল 300। মানে এই নাম্বারগুলো যারা পেয়েছিল তারা এমবিবিএস যে লাস্ট কলেজ ঝাড়গ্রাম, সেটা কিন্তু অ্যাডমিশন পেয়েছে। এইবার আমরা যদি সেকেন্ড রাউন্ডের কাট অফ নিয়ে আলোচনা করি, সেকেন্ড রাউন্ড দেখো তোমরা যে সিট দেখতে পাচ্ছ, সিট কিন্তু একদমই বেশি ফাঁকা নেই। নিটে 1 নম্বরের জন্য তোমরা জানো যে কত র্যাঙ্কের গ্যাপ হয়। তো সুতরাং সিট সংখ্যার নিরিখে তোমাদের কিন্তু কাট অফ একদম নামবে না বললেই চলে। যেমন ধরো ইউআর এর মাত্র 25টা সিট, ওবিসি এ ওবিসি বি তোমার সিটই নেই 3টে আর 4টে, তাহলে নাম্বার তো তাদের একই থাকবে, নাম্বারের পরিবর্তন হওয়া খুবই সম্ভবই নয়। এবং ইডাব্লিউএস এর জন্য, এসসির জন্য তোমার যথারীতি 12টা 17টা আর এসটির জন্য 2টো, তাহলে কি আর নাম্বার কমবে। সত্ত্বেও আমরা যদি সেকেন্ড রাউন্ডের কাট অফ আমরা যদি আলোচনা করি, দেখো পুরোটাই এক্সপেক্টেড কাট অফ। যাই হোক, সেকেন্ড রাউন্ডে কাট অফ যেতে পারে এক্সপেক্টেড। জেনারেলদের ক্ষেত্রে 635, যেহেতু 25টা সিট রয়েছে 1 নাম্বার কমতে পারে। ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে একই নাম্বার থাকবে, কোনো কমার সম্ভাবনা নেই, কেননা 3-4টে সিট মাত্র রয়েছে। তাহলে 631 ওবিসি এ, 626 ওবিসি বি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে নাম্বার একটু কমতে পারে, কেননা সিট সংখ্যা অনেকগুলো রয়েছে। তো ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমার যেতে পারে 577, এসসির জন্য কিন্তু যেতে পারে তোমার 536, আর এসটির জন্য কিন্তু 1 থেকে 2 নম্বর মানে 298 থেকে 299 ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে, এর থেকে কম হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। সেকেন্ড রাউন্ডে যদি নতুন কিছু কলেজ, নতুন আরও সিট অ্যাড হতো, আমি যেটা ভেবেছিলাম যে সেকেন্ড রাউন্ডে যারা তোমরা জানো যে 8খানা নতুন মেডিকেল কলেজ, যদিও প্রাইভেট, কিন্তু সেই প্রাইভেটের মধ্যেও তো তোমার কিছুটা সেমি গভর্নমেন্ট সিট থাকে। তো সেগুলোও যদি অ্যাড হতো সেকেন্ড রাউন্ডে, তাহলে কিন্তু আরও মানে মোটামুটি 3-4 নাম্বার, আমি তোমাকে আগে বলেছিলাম আগের ভিডিওয়ে, 3 থেকে 4 নাম্বারের একটা গ্যাপ কিন্তু চলে আসতো। কিন্তু যেখানে সিটই অ্যাভেলেবেল নেই, কারো ক্ষেত্রে 3টে, কারো ক্ষেত্রে 4টে, তো এই ক্ষেত্রে নাম্বারের গ্যাপ আর কি হবে। একমাত্র জেনারেলদের ক্ষেত্রে 1 নাম্বার কম যেতে পারে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার কম যেতে পারে, এসসির ক্ষেত্রে 1 থেকে 2 নাম্বার কম যেতে পারে, এসটির ক্ষেত্রে 1-2 নাম্বার কম যেতে পারে। ওবিসির ক্ষেত্রে নাম্বার কমের কোনো গল্প নেই, কারণ সিট নেই ফাঁকা। তো দেখা যাক
যখন ফাইনাল অ্যালটমেন্ট হয়ে যাবে তখন কাট অফটা কি দাঁড়ায়। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো। আজ এ পর্যন্তই, টাটা।